সাপ বিচ্ছুর গর্গ, আমি একাকিত্বের ঘর। আমার ঘরে যদি তোমরা আসো অবশ্যই সাথী বানায় আইসো গো। আমার ঘরে আসলে আলু নিয়ে আইসো। আমার ঘরে আসার পর তোমরা একদম সাথী সঙ্গী বানায়া তারপরে আইসো। ইমানদার আল্লাহর গোলাম এইভাবে কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আল্লাহু আকবার। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, আরে তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার স্বপ্নের খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। আরে কাহারে দিবা জুড়ে দব, কাহারে দিবা জুড়ে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে খন্দন, ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে খন্দন। সাজাইবে মনের মতো তোমায়, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুরিয়া মরলা তুমি দুনিয়ার পিছে, এত আশা ভালোবাসা তোমার সবে যে বিছে। ঘুরিয়া মরলা তুমি দুনিয়ার পিছে, এত আশা ভালোবাসা তোমার সবই যে মিছে। কখন জানি চইলাই আসে, কখন জানি চইলাই আসে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবি, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি। আল্লাহু আকবার বলেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। তো বরায়ে বন্দেগি হাই আদরাক, वरना फिर शर्मिंदगी है याद रख।
ইয়া দেউ কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম এক নাম, তাকে বাসি দর্দ আলম এক নাম। দিলারামি কেদারি দিল দরুহ বন, দিগর চশমাস হামা আলম ফেরোবন, দিগর চশমাস হামা আলম ফেরোবন। মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদত আর গোলামি করার জন্য। ও মুসলমান, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করবার জন্য, আর তামাম মাখলুকাতগুলোকে পাঠিয়েছেন তোমার আমার গোলামি করার জন্য। যতদিন পর্যন্ত তুমি আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে পালন করব, ততদিন পর্যন্ত আসমান জমিনের তামাম মাখলুকাত তোমার আমার গোলামি করবে, তোমার আমার কথা মতো চলবে। ও ইমানদার আল্লাহর গোলাম, পরিপূর্ণ তোমার দিলটা আল্লাহকে দাও। আল্লাহকে যদি তোমার দিল মন দিতে পারো, অবশ্যই মহান আল্লাহর তামাম মাখলুকাত তোমাকে দিল দিয়া দিবে। আল্লাহকে যদি তোমার মনটা দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন যেগুলো কথা বলেছেন করবার জন্য করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। মোট কথা আল্লাহর মর্জি অনুযায়ী তুমি চলো গো, মহান আল্লাহ তামাম মাখলুকাতকে তোমার অধীনস্থ করে দিবেন। ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম আফ্রিকাতে গেলেন দাওয়াতি কাজ করবার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আফ্রিকার শহরের মধ্যে যাওয়ার পর আফ্রিকার শহরের মানুষগুলো তাদেরকে বের করে দিয়েছে, শহরে স্থান দেয় নাই। বলে যে তোমরা দিনের দাওয়াত দেওয়ার জন্য এই শহরের ভিতরে আইসো না গো, শহর থেকে বের হয়ে যাও, এই শহরে তোমাদের স্থান নাই। লোকগুলো কোথায় যাবে, কি করবে না করবে দিশাহারা। এক পর্যায়ে ওই শহরের কিছু বাসিন্দা তারা পরামর্শ দিল, তোমরা এখানে নয় বরং আফ্রিকার জঙ্গলে চলে যাও। ওই ইমানদার মুমিন মুসলমান, পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হলো আফ্রিকার জঙ্গল, নাম শুনেছেন তো? ওই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী ভরপুর, যত বেশি হিংস্র প্রাণী আছে সবচেয়ে বেশি হিংস্র প্রাণী আফ্রিকার জঙ্গলে। সাহাবায়ে কেরাম নিরুপায় হয়ে কোনো রাস্তা না দেখে আফ্রিকার জঙ্গলের মধ্যে চলে গেলেন। ওই জায়গায় গিয়ে ওই যে সাহাবায়ে কেরামদের যে জামাত ছিল, জামাতের প্রধান, উনি একটা ভাষণ দিলেন। প্রথমে একটা জায়গার মধ্যে আঁক দিলেন, একটা এরিয়া নির্ধারণ করলেন, তারপরে একটা ভাষণ দিলেন, ও জঙ্গলের এই এরিয়ার ভিতরের যত হিংস্র প্রাণী তোমরা আছো, আর দেরি করো না, আমরা হলাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা দিন প্রচারের জন্য আফ্রিকায় আসলাম গো। এই আফ্রিকার মানুষ আমাদেরকে গ্রহণ করে নাই, আমাদেরকে আফ্রিকার জনবসতির মধ্যে বসবাস করতে দেয় নাই। আমরা নিরুপায় হয়ে জঙ্গলে চলে আসলাম, এই আমার চিহ্নিত জায়গাটা তোমরা ছেড়ে দাও। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবী যখন ভাষণটা দিলেন, তখন দেখা গিয়েছে যতগুলো এইটার ভিতরে চিহ্নিত জায়গার ভিতরে যতগুলো প্রাণী ছিল, বাঘ তার বাচ্চাটাকে কামড় দিয়ে আস্তে আস্তে বের হয়ে চলে গেল। সিংহ, এরকমভাবে সাপ, বিচ্ছু, যতগুলো প্রাণী ছিল সবগুলো প্রাণী আস্তে 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 বের হয়ে শহরের দিকে রওনা হয়ে দিল। আল্লাহু আকবার! শহরের মানুষ আশ্চর্য হয়ে যায়, হায়রে, এই যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী জঙ্গল বসবাস করবে, এগুলো আবার শহরের মধ্যে আসলো কেন?
তারপরে চিন্তা করে দেখলো যে মুসলমান যারা আসছিল রাসূলের সাহাবী, তারা যেহেতু জঙ্গলে চলে গিয়েছে, তাদের কথা হিংস্র প্রাণীগুলো মেনে শহর দখল করতে আসছে, সকলেই মাপছে ক্ষমাছে, তারপরে আল্লাহর নবীজির সাহাবা একরামদেরকে শহরে নিয়ে আস। ও ইমানদার আল্লাহর গোলাম, তোমার আমার দিলটা যদি মহান আল্লাহকে দেই, তোমার আমার দিলটা যদি আল্লাহকে দিতে পারি গো, তাহলে তোমার কথা আসমানের তামাম মাখলুকাত, জমিনের তামাম মাখলুকাত গুলো মানবে। আসমানের যত মাখলুকাত আছে, জমিনের যত মাখলুকাত আছে, সবগুলো তোমার পাগল হয়ে যাবে। তাই দিলটা কাকে দিতে হবে? দিল মন কাকে দিতে হবে বলেন তো? কাকে দিতে হবে? আল্লাহ রব্বুল আলামিনকে দিল দিতে হবে, মনটা আল্লাহ রব্বুল আলামিনকে দিতে হবে। আল্লাহর বিধিবিধানগুলো পালন করতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো পালন করতে তামাম মাখলুকাত আপনার গোলাম হবে। আল্লাহর নবীজির আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে আসতেছিলেন হজ করবার জন্যে। বিরাট এক কাফেলা নিয়ে হজ করবার জন্য মক্কার দিকে আসতেছিলেন। প্রতিমধ্যে রাস্তার মাঝখানে দেখলেন শত শত মানুষ দাঁড়িয়ে আছে, এই পারে শত শত মানুষ দাঁড়ানো, ওই পারেও শত শত মানুষগুলো দাঁড়ানো, মাঝখানে ফাঁকা জায়গা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও লোক সকল, তোমরা রাস্তা ব্যারিকেড দিয়ে কেন দাঁড়িয়ে আছো? এই রাস্তায় মানুষ চলাচলের জন্য উন্মুক্ত কেন করো না? তখন লোকগুলো বলল, হুজুর, এই যে রাস্তার মাঝখানে বিরাট বড় এক ভাগ, জীবন্ত একটা বাঘ শুয়ে আছে, লেজটা নড়াইতেছে। এই বাঘের ভয়ে আমরা কেউ এই দিকে যাচ্ছি না, ওই দিকের মানুষ এই দিকে আসছে না, কামড়ায় খাইয়া ফেলবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম মানি, রাসূলের তরিকা অনুযায়ী চলি, সুতরাং এই বাঘ আমাদের খেদমত করবে, আমাদেরকে ক্ষতি করার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে আস্তে বাঘের কাছে গেলেন, তার কানটাকে এইভাবে ধরলেন, ধরার পর দুইটা তাপ্পড় দিলেন। এই তোর জায়গা হলো জঙ্গলে, মানুষের জায়গা হলো জনবসতি, রাস্তাঘাট এগুলো মানুষ থাকবে, ওই জঙ্গল ছেড়ে তুই এখানে কেন আসলি? যা, চলে যা, চলে যা। আল্লাহু আকবার। বাদ চলে গেল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, এখন পর্যন্ত ওই রাস্তায় কোনো হিংস্র প্রাণী আসে না। আল্লাহু আকবার। আরো আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দেন আল্লাহু আকবার। আওয়াজ টান রাখেন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। আরেকটা আশ্চর্য ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা। ও ইমানদার আল্লাহর গোলাম, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করলেন। মিশর জয় করার পর গভর্নর হিসাবে পাঠাইলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। হঠাৎ একদিন মিশরের লোকেরা আমর ইবনুল আসের কাছে আসলেন, আয়েশা বলে, ও আমাদের আমির, আপনি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা। কিসের ব্যবস্থা? পানির ব্যবস্থা করে দেন। এই যে নীলনদ শুকিয়ে গিয়েছে, এই নীলনদ থেকে আমরা নীলনদের আশপাশে যত জমি জামা আছে, সবগুলো জমি জামা নীলনদের পানি দিয়ে আমরা চাষাবাদ করি। প্রতি বছরে এরকম সিজনের মধ্যে নীলনদ শুকিয়ে যায়, তারপরে আমরা এই নীলনদেরকে প্রবাহিত করবার জন্য একটা কাজ করে আসি। কাজটা হলো প্রতি বছর এই মৌসুমে যুবতী কুয়ারি গোটা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে এই জায়গায় নিয়ে আসি। আসার পর এই নীলনদের মধ্যে আমরা উৎসর্গ করে দেই, নীলনদের মধ্যে বুক দেই একটা মেয়ে দিয়ে। এই বুকটা দেওয়ার পর নীলনদ আবার প্রবাহিত হয়। ও ইমানদার আল্লাহর গোলাম, ইসলামে কোনো বুক দেওয়া নাই। বুক দেননি আপনারা, অনেক সময় বুক দেননি।
দেন না? দেন তো, মাঝে মাঝে দেন। দেখা যায় বর্ষাকালে এই কলা গাছ কাইটা এরকম ছোট ছোট কইরা তারপরে ডিম টুম অনেক কিছু দেওয়া হয় কি হয় না? এইটাকে বলা হয় বুক। আবার এই যে এখন যে সৃজন আছে, পানি নাই, ওই পানি নাই, এখন মানুষ অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় একটা কুলার মধ্যে বা কলা পাতার মধ্যে বিরিয়ানি পাক করে, খিচুড়ি ভাগ করে, ডিম এই জায়গায় সাইডটা, এই জায়গায় সাইডটা একটা মুরগি বোনা করে, আছে না? এরকম বুক দেয় কি দেয় না? এই বুক দেওয়া ইসলামে জায়েজ নাই, এগুলো ইসলামে হারাম বলে। ও মুসলমান, এই বুক দেওয়া শিরক, এরকম বুক দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত আমর ইবনুল আস ওনার কাছে বলেন, ও আমাদের খলিফা, আমরা আমাদের নীলনদ প্রতি বছর শুকিয়ে যায়, আমরা একটা মহিলাকে, সুন্দরী রূপসী মেয়েকে ওই জায়গায় বুক দিই, বুক দেওয়ার পরে নদী প্রবাহিত হয়ে যায়। এই বছর যেহেতু মুসলমানদের হাতে দেশ, সুতরাং আপনার কাছে আমাদের অনুরোধ, দয়া করে মায়া করে আমাদের দ্রুত সময় একটা বুকের ব্যবস্থা করুন। সৃজন চলে যাচ্ছে, ধান বান বা ফসল আদি ফলানোর সময়ে চলে যাচ্ছে, দ্রুত সময়ে এই কাজটা করুন, নীলনদ প্রবাহিত করুন। খলিফাতুল মুসলিমিন বলেন, আরে মানুষ দেওয়া লাগবে, মানুষ দিয়ে বুক দেওয়া লাগবে না, এটা চলবে না। এখন শাসন কার? ইসলামের শাসন, আবার বুক কিসে? দাঁড়াও, বিষয়টা আমরা উমর ইবনুল খাত্তাব, যিনি মুসলমানদের বাদশাহ প্রধান, তার কাছে আমি চিঠির মাধ্যমে জানাচ্ছি। আমর ইবনুল আস চিঠির মাধ্যমে জানাইয়া দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, মিশরের নীলনদ শুকিয়ে গিয়েছে, এই নীলনদ প্রবাহিত করবার জন্য যুবতী কুয়ারি একটা মেয়েকে বুক দেওয়া লাগবে, এই জায়গায় উৎসর্গ করতে হইবে, তাইলে নীলনদ প্রবাহিত হবে, অন্যথায় প্রবাহিত হবে না। খলিফাতুল মুসলিমিন বলেন, তার চিঠির জবাবে দুইটা চিঠি লিখলেন। এক নম্বর চিঠি নীলনদের মধ্যে লিখলেন, নীলনদকে লক্ষ্য করে লিখলেন। আর দ্বিতীয় চিঠিটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে লিখলেন। আমর ইবনুল আসকে বলেন, ও আমর ইবনুল আস, এই যে আমি চিঠি তোমার কাছে দিলাম, প্রথম চিঠিটা তোমার, আর দ্বিতীয় চিঠিটা হলো নীলনদের। ওই নীলনদের চিঠিটা যেদিন তুমি ফালবা, ও মুখ তারিখে তুমি ফালবা, এর পূর্বে গোটা মিশরের মধ্যে জানায়া দিবা, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে মিশরের নীলনদের মধ্যে চিঠি দেওয়া হবে। যারা দেখতে চাও তোমরা দ্রুত সময় চলে আসো, এই বছর কোনো যুবতী কুয়ারি মেয়েকে বোগা দেওয়া হবে না। এই দেশে একমাত্র খলিফাতুল মুসলিমিনের চিঠি দেওয়া হবে, চিঠি পাওয়ার পর নীলনদ প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যারা দেখতে চাও সকলেই নির্ধারিত তারিখে চলে আসো। আমর ইবনুল আস গোটা মিশর দেশের মধ্যে এরকমভাবে প্রচার করে দিলেন। গোটা মিশর দেশের মধ্যে প্রচার করলেন, ও মিশরবাসী, অমুক দিন অমুক তারিখে কয়টা বাজে খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের চিঠি নীলনদের মধ্যে দেওয়া হবে, যুবতী কুয়ারি মেয়েকে আর নীলনদের মধ্যে দেওয়া হবে না। তোমরা যারা নীলনদের চিঠি দেখতে চাও অবশ্যই নির্ধারিত তারিখে চলে আইসো। আল্লাহু আকবার, নির্ধারিত তারিখে হাজার হাজার মানুষ চলে আসলো, হাজার হাজার লাখ লাখ মানুষ নীলনদের দুনো পার্শ্বে দাঁড়াইল। নির্ধারিত তারিখ সময় হয়ে গেল। আমর ইবনুল আস নীলনদের মধ্যে চিঠিটা নিয়ে গেলেন। একদম মরুভূমি, মরুর মতো নীলনদ, একদম বালু আর বালু, শুকনা। আমর ইবনুল আস চিঠিটা মাঝখানে রাখলেন। চিঠিটা রাখার সঙ্গে সঙ্গে কোনো রকম দৌড়াইয়া পাড়ের মধ্যে আসলেন। 16 হাত উপর দিয়া পানি প্রবাহিত হয়। আল্লাহু আকবার। কয় হাত? ও মুসলমান, এখন পর্যন্ত আর শুকায় নাই। চিঠি কি লিখলেন? চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, তুই হলি মাখলুক, আমরা হলাম
আমরাও মাখলুক, তবে আমাদের খেদমতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। যদি তুমি এখনই আমার চিঠি পাওয়ার পর আল্লাহর হুকুমে চালু হয়ে যাইবা, আর আমার চিঠি পাওয়ার পর যদি আল্লাহর হুকুমে চালু না হও, যুবতী মেয়েকে তোমাকে বুগা দেওয়া লাগে, এই শিরকি কাজ আমি করব না। এবং নীলনদ শুকায়া যাক, তোমার নতুন নীলনদ আমাদের দরকার নাই। আমি চিঠি লিখলাম আল্লাহর নামে, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি প্রবাহিত হবে। এই কথাটা লেখা ছিল, লেখছে, চিঠি দিয়ে আসছে, সাথে সাথে 16 হাত উপর দিয়ে পানি প্রবাহিত। সুবহানাল্লাহ। দিল কাকে দিয়েছে? আল্লাহকে দিয়েছে। আল্লাহর মাখলুক নদী পর্যন্ত তাদের কথা শুনেছে, ঠিক কিনা? ও মুসলমান, হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, গোটা পৃথিবী ভ্রমণ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একবার ঘুরতে ঘুরতে এক দেশে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তা শেষ হয়ে গেল। এখন দেখি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে ছোট একটি রাস্তা, অনেক ছোট একটা রাস্তা। এই ছোট রাস্তা দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ করে রাস্তার ওই পাশে থেকে একটা লোক বাঘের উপর সওয়ার হইয়া জীবন্ত একটা বিষাক্ত সাপ হাতে নিয়ে শাবক হিসেবে ব্যবহার করে আসছে। আল্লামা সাদি বলেন, আমি অবস্থাটা দেখিয়া দৌড়ে জঙ্গলের ভিতরে পালাইতে লাগলাম। তখন ওই ব্যক্তি আমার নাম ধরে ডাইকে বলে, সাদি রে, তো হাম গরদনাজ হুকুমে দাওয়ার পিচ কে গরদন না পিচদ যে হুকুমে তৌহিদ, তো হাম গরদনাজ হুকুমে দাওয়ার পিচ কে গরদন না পিচদ যে হুকুমে তৌহিদ। ও শেখ সাদি, তুমি এক আল্লাহর সামনে মাথা নত করে দাও, দেখবা গোটা পৃথিবীর তামাম মাখলুকাত তোমার সামনে মাথা নত করে দিবি। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই, আমাদের দিল, আমাদের মন কাকে দিতে হবে? আল্লাহকে দেয়া দিতে হবে। আল্লাহকে দিল মন দিলে আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু উন্মুক্ত করে দিবেন। মুসলমান, সব কিছু আল্লাহ উন্মুক্ত করে দিবেন। তাই বলতেছিলাম, এই জগৎ ক্ষণস্থায়ী জগৎ, এই জগতে তুমিও থাকবা না, আমিও থাকবো না। তোমার আমার গুনাহ করতে করতে দিলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, একেবারে কালো হয়ে গিয়েছে। ইবাদত বন্দেগী ভালো লাগে না, নামাজ রোজা দিন ধর্ম ভালো লাগে না, আল্লাহু আকবার কিচ্ছু ভালো লাগে না, শুধু গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, ঠিক কিনা? আমরা যে চলে যাব দুনিয়া ছেড়ে, এই কথাটাও আমাদের মনের মধ্যে আসে না। আল্লাহু আকবার। একেবারে আমরা গাফেল হয়ে গেলাম, একেবারে আমরা গাফেল হয়ে গেলাম, একেবারে মৃত্যু থেকে গাফেল, পরকালীন জীবন থেকে গাফেল হয়ে গেলাম। আল্লাহু আকবার। গাফেল হওয়া চলবে না। ও মুসলমান, তোমার দিল যদি নামাজের দিকে দাবিত হয়, রোজার দিকে দাবিত হয়, দিন ধর্মের প্রতি দাবিত হয়, তারপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধানগুলো পালন করার জন্য দাবিত হয়, তাহলে মনে করবা তোমার দিলটা ভালো, মনটা ভালো। আর যদি তোমার দিলটা গুনাহের দিকে দাবিত হয়, সবসময় সদা সর্বদা গুনাহ করতে মন চায়, তাহলে মনে করবা তোমার দিলের মধ্যে জংকার ধরে গিয়েছে, তোমার দিলটা অনেক বেশি জংকার, তোমার দিল নষ্ট হয়ে গিয়েছে। চাই তুমি নারী হোক বা চাই তুমি পুরুষ হও, যে কেউ হও না কেন, ইবাদতের প্রতি যদি আগ্রহ না থাকে, গুনাহের প্রতি আগ্রহ থাকে, তাহলে তোমার দিল নষ্ট, তোমার দিল নষ্ট। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ যখন জীবিত, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর তার দিল মন একেবারে নষ্ট হয়ে যায়, একেবারে সাদা পরিষ্কার জবদবে পরিষ্কার থাকে। একটা গুনাহ করে বালেগ হওয়ার পর এক গুনাহ করে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ পড়ে যায়। এরকম ভাবে এক সময়
গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে পুরা দিলটা বা আত্মাটা কালো কুচকুচে হয়ে যায়, তখন ভালো কাজগুলো ভালো লাগে না, খারাপ কাজগুলো বা ভালো লাগে। ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, যদি আমাদের কারো দিলটা খারাপ হয়ে যায়, ভালো কাজ ভালো না লাগে, খারাপ কাজগুলো ভালো লাগে, তাহলে যে দিল নষ্ট হয়ে গেল, দিলটার জং ধরে গেল, এই দিলটাকে আমরা কিভাবে পাক আর পরিষ্কার করব? আল্লাহর রাসূল বলেন, অবশ্যই তোমরা দুইটা কাজ করবা। এক নম্বর কাজ হলো কাসরাতু যিকরিল মাউত, দ্বিতীয় নম্বর কাজ হলো তিলাওয়াতুল কোরআন। মৃত্যুর স্মরণ বেশি বেশি করবা, মৃত্যুর স্মরণ বেশি বেশি করবা, আর কোরআনুল কারীম তেলাওয়াত বেশি থেকে বেশি করবা। ও মুসলমান নারী আর পুরুষ, খুব ভালোভাবে বুঝো, তোমার দিলটা যদি গুনাহের প্রতি দাবিত হয়, টিভি দেখতে মন চায়, সিনেমা দেখতে মন চায়, নগ্নতা দেখতে মন চায়, তারপরে অবৈধ সম্পর্ক রাখতে মন চায়, তাহলে মনে করবা তোমার দিলটা নষ্ট হয়ে গিয়েছে। এই দিলটাকে সুস্থ করার মাধ্যম কয়টা বলেন তো দেখি? এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর স্মরণ বেশি থেকে বেশি করা। দ্বিতীয় নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তিলাওয়াত করা। মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে ভাই, প্রতিদিন সকালবেলা উঠে মৃত্যুর স্মরণ করবা, বলবা হাই রে আমার মা বাবা ভাই বোন দাদা দাদি পূর্বপুরুষ, তারাও তো এরকম ঘুম থেকে জাগ্রত হতো, ঘুম থেকে সকাল করতো, আল্লাহু আকবার। আর আজকে আমরা ঘুম থেকে সকাল করি, তারপরে এমন একদিন আসবে আমরা যে ঘুমাবো আর কোনোদিন আমাদের সকাল হবে না, ঠিক কিনা? ও ইমানদার আল্লাহর গোলাম, এই কথাগুলো সকালবেলা চিন্তা করবা, বিকালবেলা চিন্তা করবা গো, আবার রাত্রে ঘুমাবার পূর্বে চিন্তা করবা, আইরে আমার আব্বা একদিন এরকম ভাবে ঘুমাইতো, আমার দাদারাও তো ঘুমাইতো, পূর্বপুরুষ সবাই ঘুম যাইতো, বিছানার মধ্যে ঘুমাইতো, আজকে তারা কোথায়? আজকে আমরা এভাবে আছি, আমরাও তো একদিন তাদের পথ ধরবো। যে দোকানটায় তুমি ব্যবসা করো, ওই দোকানটার মাঝখানে যাবা, ওই দোকানের মধ্যে তোমার আগে তোমার বাবা ব্যবসা করতো, তারপরে তোমার দাদা পূর্বপুরুষরা ওই দোকানের মালিক ছিল, আজকে তুমি আছো, তোমার পরে আরেকজন এই দোকানের মালিক হয়ে যাবে। এরকমভাবে চলতে থাকবে, 100 বছর 200 বছর পরে তোমার নাম নিশানা পর্যন্ত থাকবে না, ঠিক কিনা? তুমি যে এই জগতের মালিক ছিলা, এই জায়গার মালিক ছিলা, এই জমির মালিক ছিলা, এটা কেউ বলবেও না। যে জমিটা আজকে তুমি চাষ করছো গো, 100-200 বছর আগে এই জমির মালিক কে ছিল তোমরা জানো নি? জানো না, ঠিক 200 বছর পরেও জানা হবে না। ও ইমানদার মুমিন মুসলমান, মৃত্যুটা এমন, এই মৃত্যু দুনিয়ার সব স্বাদকে বিনস্বাদ করে দেয়, নষ্ট করে দেয়। আল্লাহু আকবার। হযরতে উযাইর আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, নাম কি? উযাইর। উযাইর পয়গম্বরের নাম শুনছেন? ওই উযাইর পয়গম্বর, এই উযাইর পয়গম্বর তিনি বুখতে নসরের আমলে ছিলেন। বুখতে নসর বিরাট বড় জালেম ছিল। পৃথিবীর ইতিহাসে যতগুলো জালেম চলে গেছে, সবচেয়ে বড় জালেমদের মধ্যে বুখতে নসর ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সে মৃত্যু মেরে ফেলছিল। সে আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকায় চলে, কিতাব অনুযায়ী চলে, তাহলে সাথে সাথে তাকে হত্যা করা হতো। ইমানদার আল্লাহর গোলাম, ওই বুখতে নসর বাইতুল মুকদ্দাস, বর্তমান ফিলিস্তিন, ওই বাইতুল মুকদ্দাসের পাশে একটা জায়গার মধ্যে একসাথে 70,000 মুসলমানকে হত্যা করে। ইমানদার আল্লাহর গোলাম হযরতে উযাইর পয়গম্বর ওই দিকে একদিন সফরে বের হলেন। সফর করতে করতে পরে ওই জায়গা বাইতুল মুকদ্দাসের পাশে যে জায়গায় 70,000 মুসলমানকে হত্যা করা হয়েছিল, ওই জায়গাটার পাশে যখন গেলেন, দেখলেন বিরাট বড় একটা দেওয়াল দেওয়া, চারদিক দিয়ে বাউন্ডারি করা। উযাইর পয়গম্বর গাদাটা রাখলেন, তারপরে
একদম দেওয়ালটা একটু উপরে উঠে দেওয়ালের ভিতর কি আছে এই জিনিসটা দেখতে চাইলেন। মুসলমান আল্লাহর গোলাম হযরত উযাইর যখন এই উঁকি মারিয়া দেখলেন যে হাজার হাজার এইরকম কঙ্কাল পড়ে আছে। উযাইর পয়গম্বর দেখলেন মাথার খুলিগুলো পড়ে আছে, হাড্ডিগুলো পড়ে আছে, অনেক জায়গা থেকে হাড্ডি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আজ থেকে আরো হাজার বছর পর কিয়ামত হবে। আল্লাহ গো, তুমি এই মানুষগুলোকে কিভাবে আবার জীবিত করবা? ইমানদার আল্লাহর গোলাম হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো মনে মনে আসতেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে ক্লান্তি দিলেন। উযাইর পয়গম্বর গাদাটা একটু বাঁধলেন, একটা গাছের সাথে বাঁধলেন। বাঁধার পর ওনার সাথে রুটি ছিল আর আঙ্গুরের রস ছিল খাবারের জন্য। সফরে বের হয়েছেন, এগুলো খাইবেন। উযাইর পয়গম্বর রুটি খাইলেন, আঙ্গুরের রস খাইলেন। অর্ধেকটা খাওয়ার পরে ওনার প্রচণ্ড ঘুম চলে আসে। উযাইর পয়গম্বর গাছের নিচেই শুয়ে পড়লেন। এভাবে রুটি আর আঙ্গুরের রসটা এখানেই রয়েছে। ও আল্লাহর গোলাম, উযাইর পয়গম্বর 10টা বাজে ঘুমাইলেন। আবার বিকাল বেলা আসরের সময় উঠে গেলেন। উইটা তিনি আশ্চর্য হয়ে গেলেন, যেই দিকেই তাকান ওই দিকেই এই দিকেই তার অপরিচিত মনে হয়। হাইরে, ওনার গাদার দিকে তাকাইলেন, ওনার গাদাটা দেখা যায় না, হাড্ডিগুলো পড়ে আছে। তারপরে রুটি এবং আঙ্গুরের রসের দিকে তাকাইলেন, দেখলেন এগুলো ঠিক আছে। তারপরে রাস্তার দিকে তাকাইলেন, রাস্তা আর নাই। তারপরে জমিনের দিকে তাকাইলেন, জমিন আগের জমিন নাই। বাড়িঘরের দিকে তাকাইলেন, বাড়িঘরগুলো আগের মতো নাই গো। তারপরে গাছগাছালির দিকে তাকাইলেন, গাছগাছালিও আগের মতো নাই। উযাইর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, সব কিছু পরিবর্তন, কিন্তু আমার রুটি আর আঙ্গুরের রস ঠিকই আছে, একেবারে তরুতাজা। আল্লাহর পয়গম্বর উযাইর টেনশনে পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন ব্যাপারটা কি। যদি অনেক দিন হতো তাহলে তো বিকালবেলা উঠলাম, আবার তো অনেক দিন তো হয়েও নাই। যদি অনেক দিন হয়ে যাইতো রুটি আর আঙ্গুরের রস আগে নষ্ট হইতো। এখন দেখি সব পরিবর্তন, আমার রুটি আর আঙ্গুরের রস ঠিকই আছে। আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আল্লাহ পাককে বললেন, আল্লাহ ব্যাপারটা আমারও বুঝে আসতেছে না, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন আল্লাহ বলেন, এ উযাইর, তুমি এই জায়গায় মনে করিও না সকালবেলা ঘুম থেকে উঠে বিকালবেলা জাগ্রত হয়েছে, এরকম নয়। সকালে যখন তুমি ঘুমাইছিলা তখন আমি আল্লাহ তোমার দেহ থেকে প্রাণ পাখি নিয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। সকালে তুমি ঘুমাইছো, তখন আমার প্রাণ, আমার দেহ, তোমার দেহ থেকে তোমার জানটা আমি আল্লাহ নিয়ে নিয়েছিলাম। আজকে বিকালবেলা তোমার জানটা আমি দিলাম, তখন মাঝখানে সময় গিয়েছে 100 বছর। কয়শো বছর? 100 বছর পর্যন্ত মাঝখানে সময় চলে গেছে। আজকে 100 বছর পূর্ণ হলো, এই যে মাত্র তোমার জানটা আবার ফিরাইয়া দিলাম। মিয়াত আমিন, 100 বছর। পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত। এই শেষের আয়াতের মধ্যে এই ঘটনা আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটা আমার কোনো বানানো ঘটনা নয়। ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আল্লাহ আমার বাড়িটা তো অনেক দূরে, আমার যে গাদাও নষ্ট হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, এখন আল্লাহ আমি বাড়িতে কিভাবে যাব? আমি তো কাউকে চিনি না, আল্লাহ দয়া করে আমার গাদাটাকে তুমি ফেরাইয়া দাও। আল্লাহ বলেন, উযাইর রে, এই গাদাকে তুমি ডাক দাও আমার নাম নিয়ে। আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ, হে গাদা তুমি উঠে যাও, আল্লাহর নাম নিয়ে ওঠো। ইমানদার আল্লাহর গোলাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাদাটা দেখা যায়। উযাইর পয়গম্বর তাকায় রইলেন, গাদার তো হাড্ডিগুলো আলাদা হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখে হাড্ডি মাটির নিচ থেকে বাসতেছে। একটা হাড্ডি
একদম তরুতাজা হয়ে যাচ্ছে, তারপরে একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে লেগে যাচ্ছে। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে হাড্ডিগুলোর মধ্যে গোশত হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে চামড়া হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে রক্ত গোশত এসে পূর্বের গাদার মতো হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন গাদার মধ্যে প্রাণ দিলেন। গাদাটা শোয়া থেকে উঠে বসার থেকে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, উজাইর রে, তুমি তো বলেছিলা এই যে প্রায় হাজার হাজার মানুষগুলো কঙ্কাল অবস্থায় পড়ে আছে, এই মানুষগুলোকে আমি কিয়ামত দিবসে কিভাবে জীবিত করব, কিভাবে জীবিত করব। হে উজাইর, এই যে তোমার গাদা, যেভাবে আমি আল্লাহ মাটির নিচ থেকে উঠাইছি গো, ঠিক সেভাবেই কাল কিয়ামত দিবসে তোমাকে উঠাবো। ঠিক সকল বনি আদমদেরকে উঠাবো। 100 বছর পরে তোমাকে আমি হায়াত দিয়ে জীবিত করলাম। ঠিক কাল কিয়ামত দিবসে আমি আল্লাহ তামাম মাখলুকাতকে এভাবেই উঠাইব। সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, যাই কিছু হই না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের এইভাবেই আমাদেরকে উঠাইবেন। এই ধারণা করা যাবে না আমি মৃত্যুবরণ করব, আমি মরে যাব, শেষ হয়ে গেলাম, আমি মরে গেলাম তো শেষ হয়ে গেলাম। ও না, তোমার এই ধারণা ভুল। তুমি মরবা, তারপরে মাটি হয়ে যাইবা। 100 বছর পরে তোমার হাড্ডিগুলো মাটি হয়ে যাবে। মহান আল্লাহ তোমার অস্তিত্বটা দিয়েছিলেন, অস্তিত্ব দিয়েছিলেন, নিস্তি থেকে তুমি কিছুই ছিলে না, ওই জায়গা থেকে তোমাকে মানুষ হিসাবে প্রেরণ করেছেন। ওই আল্লাহ তোমার সেকলে সিরতগুলো আবার পুনরায় উঠাতে পারেন কি পারেন না? যা হোক, আল্লাহর পয়গম্বর হযরতে উজাইর এবার গাদার উপর সওয়ার হইলেন, বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহু আকবার। যতই সামনের দিকে আগাই গো, সবেই জানি নতুন 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 মানুষ যত সামনে পড়ে, কাউকে উজাইর পয়গম্বর চিনে না, কাউকে চিনে না উজাইর পয়গম্বর। এক পর্যায়ে ওনার বাড়িতে গেলেন গো, বাড়িতে যায় দেখে বাড়ি 100 বছর আগে উনি যে ঘরটা রেখে আসছিলেন ওই ঘরটা নাই, যে গাছগুলো দেখে আসছিলেন এই গাছগুলো নাই, যে অবস্থায় বাড়ির বিটা ছিল সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। উজাইর পয়গম্বর বললেন যে, ও বাড়িতে কে আছো গো? বেশ কয়েকজন মানুষ বাড়ি থেকে বের হয়ে আসলো। যে লোকগুলো বের হয়ে আসলো তাদের মধ্যে থেকে অনেকেই বৃদ্ধ মানুষ, আবার অনেকেই যুবক, অনেকেই ছোট ছোট বাচ্চা। ও ইমানদার আল্লাহর গোলাম, সবাই পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন। ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর হযরতে উজাইর বাড়িতে যায় ডাকলেন, মানুষগুলো বের হয়ে আসলো। অনেকগুলো বৃদ্ধ মানুষ, অনেকগুলো যুবক মানুষ, ছোট বাচ্চারাও দৌড়ে আসলো। কে জানি রে আসলো, একটা লোক আসলো। যখন পয়গম্বর উজাইর ইন্তেকাল করে ঘুমাইছিলেন তখন বয়স ছিল 140 বছর বয়স, আর যখন তিনি 100 বছর পর হায়াত পাইলেন তখনও তো ওনার বয়স 40। এই দুনিয়ার হিসাবে 40 বছর যুবকের মতো ওনাকে দেখা যায় গো, কিন্তু ওনার বয়স তো 140, ঠিক কিনা? তখন যখন গেলেন, উনি তো বৃদ্ধ না, ওনার সামনে যারা বাড়ি থেকে বের হয়ে আসলো তারা সবাই বৃদ্ধ। উজাইর বলেন, তোমরা কারা গো? তারা বলে যে আমরা এই বাড়ির মালিক, আমরা এই বাড়ির বাসিন্দা।
আমরা এই বাড়ির বাসিন্দা। তখন উজাইর বলেন, আচ্ছা বলো তো তোমাদের দাদার নাম কি ছিল গো? একজন বলে আমার দাদার নাম উজাইর, আরেকজন বলে আরে উজাইর আমার বাবার নাম। আল্লাহু আকবার। উজাইরের তখন একটা ছোট্ট কুলের বাচ্চা ছিল গো। এই বাচ্চাটা উজাইরকে চিনত না, মাত্র কয়েকদিন বয়স ছিল। এই বাচ্চাটা কয়েকদিন বয়স, এই বাচ্চা একেবারে বুড়া দুরদুরা আছে না, বুড়া দুরদুরা বুঝেননি, একদম একদম ফিট আর ফ্যাট একসাথে মিশে গেছে। লাঠিতে বড়িতে আসে। এই লোক বলতেছে আরে উজাইর তো আমার আব্বা, তোমার আব্বা উজাইর। আরে আরা কারা গো? কই আমরা উজাইরের নাতি ফুতি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, কথাটা খুব ভালোভাবে শুনুন। তখন তো উজাইর বৃদ্ধ না, উজাইর 40 বছরের মানুষ। উজাইর বললেন গো আমার হলো এই বাড়িটা, তুমি হলা। বৃদ্ধ মানুষটাকে বলে তুমি আমার ছেলে, তোমার নাম কি অমুক না? কয় আমার নাম অমুক ঠিক, কিন্তু আমি আপনার ছেলে না। তারপরে ওই যে নাতিফুতি যারা ছিল তারা বলে আপনি আমার দাদা কিভাবে হবেন? আমাদের দাদা 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের দাদা সফরে বের হয়েছিল গো, সফর থেকে আর ফিরে আসে নাই। আমাদের দাদা তো 100 বছর আগেই মৃত্যুবরণ করেছে। সম্ভবত বুখতে নাসর জালিম বাদশা আমার দাদাকে মেরে ফেলেছে। তুমি কে আসছো এই বাড়ির মালিকানা দাবি করছো গো? তুমি এই বাড়ির মালিক, ওই তুমি আবার উজাইর হও কিভাবে? বাড়ি থেকে বের করে দিয়েছে। ছেলে বাড়ি থেকে বের করলো, নাতিপুতি যারা ছিল গো সবাই বলে উজাইর নামে দুঃখা দিও না, তুমি উজাইর হতে পারো না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। উজাইর পয়গম্বর বেকায়দায় পড়লেন, কিভাবে বুঝাইবেন তিনি উজাইর, আর এই বাড়ি গড়ও তারই। কিন্তু অনেক চেষ্টা করার পর কোনোভাবেই যখন বুঝাইতে পারে না, অনেক লোক বল একসাথে জমায়েত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ তুমি হায়াত দিছিলে না, ভালো আমি মৃত্যুবরণ করেছিলাম, এটাই তো ভালো ছিল গো। এখন যে আসলাম বাসা বাড়িতে আসলাম, নিজের বাড়িতে আসলাম, আমার সন্তানটা আমাকে অস্বীকার করে, তারপরে নাতিগুলো ফুতিগুলো আমাকে অস্বীকার করে। আল্লাহ আমাকে চিনে না, কেউ চিনে না, কেউ তো বাড়িতে জায়গা দেয় না, বরং মায়ের দূর করতে আসে আর পাগল পাগল বলে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহ গো আমি কিভাবে বুঝাবো এই যে এই বাড়িটাই আমার, আর এই ছেলে এই নাতিপুতিগুলো আমারই, এটা কিভাবে বুঝাইব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজাইর রে, পুরা এলাকা যতই ঘোরাঘুরি করো তোমার বয়সের তোমাকে চিনে মতো আর কেউ নাই। এখন 150 বছর পর, 150 বছর পরে কেউ আর দুনিয়ার মধ্যে জীবিত নাই, সবাই মৃত্যুবরণ করে ফেলেছে গো উজাইর। তবে এলাকায় খুঁজে দেখো একজন বৃদ্ধা মহিলা আছে। কয়জন বৃদ্ধা মহিলা? শুধুমাত্র তোমাকে চিনে। ওই সময় ওই বাচ্চাটা, বৃদ্ধা মহিলাটা ছোট একটা মেয়ে ছিল, বাচ্চা ছিল। তবে তোমার বাড়ির পাশেই যেহেতু সে তোমাকে চিনে, তোমাকে জানে, এইরকম একটা মহিলা এই এলাকাতে আছে। উজাইর পয়গম্বর ওই মহিলার খুঁজে বের হয়ে গেলেন। ওই ইমানদার মুমিন মুসলমান মহিলাকে পাইলেন, মহিলার কাছে গিয়ে বললেন আমি উজাইর। এলাকার আরো শত শত মানুষগুলো উজাইর পয়গম্বরের সাথে গেল। হাইরে দেখি লোকটা কি বাস্তবেই উজাইর কি না। এলাকার ওই মহিলার কাছে যাওয়ার পর মহিলাকে যখন বলল, মহিলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। আরে উজাইর কিভাবে এখানে আসবে? উজাইর তো আরো 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মহিলা বলে আমি তোমাকে 3টা প্রশ্ন করব গো, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে মনে করব তুমি উজাইর, আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে মনে করব তুমি ভণ্ড, তুমি উজাইরের নাম দিচ্ছে এই জায়গায় আসছ। কয়টা প্রশ্ন? ও ইমানদার আল্লাহর গোলাম, এই লম্বা ঘটনাটা আমার বলার উদ্দেশ্য নয়। 3টা প্রশ্ন কি এগুলো জানা দরকার নাই। আমি যে মূল পয়েন্টটা যেটা আমি বলতে চাইছিলাম গো বন্ধু, উজাইর পয়গম্বর 100 বছর পর বাড়িতে আসলেন।
তারপরে নিজের সন্তান, নিজের নাতি আর প্রতি এরা দেখে নাই। সকলেই উজাইরকে পাগল বলে উজাইরকে বাড়ি থেকে বের করে দেয়। কেউ এই বাড়িতে উজাইরকে থাকতেই দেয় না, ঠিক কি না? থাকতেই দেয় না। সবাই বলে না, তুমি উজাইর হতে পারো না। এখন আপনি একটু চিন্তা করুন গো, আজকে যদি আপনার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়, আমার সন্তান, আমার নাতি, আমার ফুতি, যারা আমাকে দেখেছে, আমার সন্তান আমাকে দেখেছে, আমার নাতিরা আমাকে দেখেছে, তারপরের যারা আছে তারা কেউ তো আমাকে দেখবে না। আমাকে যদি মহান আল্লাহ 200 বছর পর হায়াত দেয়া দুনিয়াতে পাঠান, ও মুসলমান, তোমাকে যদি 200 বছর পর আল্লাহ হায়াত দিয়া দুনিয়াতে পাঠান, তখন যদি তুমি তোমার বাড়িতে যাও, গিয়া বলো এই বাড়িটা আমার, তোমরা কারা গো? এই বাড়ি তো এটা আমার, এই জমিটা আমার, এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার, তাহলে তোমার সন্তান আমার সন্তান এভাবে বিতাড়িত করবে কি করবে না? আজকে থেকে আরো 200 বছর আগে যারা মৃত্যুবরণ করেছে, তারা একজন যদি আইসে এখন আপনার বাড়িতে বলে, আরে এই বাড়িটা আরো 200 বছর আগের আমার ছিল, তোমরা তো আমার নাতিপুতি, এটা বিশ্বাস কে করবেন? কেউ বিশ্বাস করবেন? করবেন? ও মুসলমান, ঠিক এইভাবে আমাদের অবস্থা এটা হবে। দুনিয়া আপন নয়, দুনিয়া হলো পর। সুতরাং মুসলমান, কবরের চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো, পরকালীন জীবনে সুখ শান্তি কিভাবে পাইবা গো, সেই চিন্তা ফিকির একটু বেশি বেশি করো। আল্লাহু আকবার। দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত জীবন, পরকালীন জীবনটা হলো আসল জীবন। দুনিয়ার জীবন কষ্টে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, সুখে হোক, দুঃখে হোক, কেটে যাবে। পরকালীন জীবন শুরু হবে, শেষ হবে না। আল্লাহু আকবার। কবরের চিন্তা করবা। রাসূল বলেন, মানুষের আত্মাটাকে পাক পবিত্র করার জন্য 2টা কাজ। 1 নম্বর হলো মৃত্যুর স্মরণ, 2 নম্বর হলো কুরআনুল কারীম তিলাওয়াত। কুরআনুল কারীম তিলাওয়াত। মৃত্যুর স্মরণ করবার, কবরে একটু বেশি বেশি যাবে। আমাদের মুরব্বীরা এরকমও ইতিহাস পাওয়া যায়, তারা প্রতিদিন যে স্থানটা কবর হবে, কবরস্থানের ওই স্থানটার মধ্যে যাইতেন, যায়া ফাইরিয়া তারা ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম খতম করতেন, কুরআনুল কারীম খতম। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, প্রতিদিন কবর তোমাকে ডাকে। ও বনে আদম, আমি সাপ বিচ্ছুর গর্গ, আমি একাকিত্বের ঘর, আমার ঘরে যদি তোমরা আসো, অবশ্যই সাথী বানায় আইসো গো। আমার ঘরে আসলে আলু নিয়ে আইসো, আমার ঘরে আসার পর তোমরা একদম সাথী সঙ্গী বানায়া তারপরে আইসো। ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। আল্লাহু আকবার। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, আরে তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার স্বপ্নের খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। আরে কাহারে দিবা জুড়ে দব, কাহারে দিবা জুড়ে দম, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে
আত্মীয় স্বজন তোমারি চার পাশে বৈশা তারা করিবে খন্দন, ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বৈশা তারা করিবে খন্দন। সাজাইবে মনের মতো তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুরিয়া মরলা তুমি দুনিয়ার পিছে, এত আশা ভালোবাসা তোমার সবে যে বিছে। ঘুরিয়া মরলা তুমি দুনিয়ার পিছে, এত আশা ভালোবাসা তোমার সবই যে মিছে। কখন জানি চইলায় আসে, কখন জানি চইলায় আসে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবি, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা? ডাকতে আসে না, আসে না? হঠাৎ করে আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, মরে যাবে। তাই মুসলমান গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসবো তো ইনশাআল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, বান্দারে ফাফিরু, দৌড়ায় দৌড়ায় আয় ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ায় আয়, আল্লাহর দিকে দৌড়ায় আয়, আল্লাহর দিকে দৌড়ায় আসো। ওই ইমানদার, সুতরাং দৌড়ান, যা করেছেন ইতিপূর্বে সবগুলো আল্লাহর দরবারে মাফ চেয়ে আল্লাহর দিকে দৌড়াইয়া আসুন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন করবেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী তওবা করে যদি আর গুনাহ না করে আল্লাহর পথে চলে আসে, ওই ব্যক্তি যেন জীবনে আর কোনো গুনাহই করে না। আল্লাহু আকবার। তাই আমরা সবাই আল্লাহর পথগুলো অবলম্বন করবো তো ইনশাআল্লাহ। আমার অনেক মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন। ও আমার মা বোন, আপনাদের উপলক্ষে কথাগুলো বললাম। আরও দু একটা কথা বলছি, বিশেষ করে আমার মা বোনদের সম্পর্কে। আল্লাহ রাসূলের এক হাদিস আপনাদেরকে শোনাই। আপনারা যারা এখানে আছেন, আপনারা নিজেরা এই কথাগুলোর উপর আমল করবেন এবং আপনাদের স্ত্রী পুত্র সন্তানাদি ছেলে মেয়ে যারা আছে সবাইকে শোনাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মহিলা 4টা কাজ করে, কয় কাজ? আলমারাতু, যদি কোনো মহিলা 4টা কাজ করে, ইদা সাল্লাত খামসাহা, 4টা কাজ যদি করে, ওই মহিলাকে মহান আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দান করবেন এমন নয়, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী বলেন জান্নাত হলো 8 জান্নাত। 8টা জান্নাতের যে জান্নাতটা মন চায় ওই জান্নাতেই মহিলা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার আমার ব্যাপারে এরকম কথা নাই, তবে মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মহিলা 4টা কাজ করে, অবশ্যই ওই মহিলা আল্লাহর 8 জান্নাতের যে জান্নাত মন চাইবে ওই জান্নাতেই প্রবেশ করতে পারবে। কয় জান্নাত? 8 জান্নাত। কাজ কয়টা? 4টা। 1 নম্বর, ইদা সাল্লাত খামসাহা, কোনো মহিলা যদি দুনিয়ার জীবনে অসুস্থতা ছাড়া তাদের যে
প্রতি মাসে একটা অসুস্থ হয়, ওই অসুস্থতা ছাড়া দিনগুলো, সুস্থতার দিনগুলোতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখে। মহিলারা রমজানের রোজা রাখে ঠিক, কিন্তু নামাজের মধ্যে অলসতা আছে না নাই? সাবধান মা আর বোন, নমাজের মধ্যে অলসতা করো না। তুমি যত ইবাদত বন্দেগী করো, নফল যত রোজা রাখো, যত খেদমত, যত অন্যান্য কাজগুলো করো, যদি তোমার নামাজে অলসতা থাকে, অবশ্যই তোমার অন্য কোনো ইবাদতগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন, উম্মতদেরকে ডেকে বলেন, উম্মত তুমি যত ইবাদত করো না কেন, সাবধান নামাজ ছাইরো না রে। নামাজ যদি তুমি ইচ্ছা করে ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে জিম্মাদারি উঠায়া নেন। আল্লাহর রাসূল বলেন, মান তারাকা সালাতান তাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ পাক বেনামাজির থেকে জিম্মাদারি উঠায়া নেন। তাই আপনাদেরকেও বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর মা বোনরা, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, পবিত্র রমজানুল মুবারকের রোজাগুলো রাখবেন। অন্যান্য রোজা রাখেন আর না রাখেন কোনো প্রশ্ন নাই, তবে রমজানের একটা রোজাও যেন আপনার না ছুটে যায়। যদি পবিত্র থাকেন, একটা রোজাও যেন না ছুটে যায়। 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা। 3 নম্বর কাজ হলো আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব বজায় রাখা। মানে হাদিসের ব্যাখ্যায় আসছে, পর্দা পুশিদার মধ্যে থাকা। কিসের মধ্যে থাকা? মহিলারা পর্দার ভিতরে থাকতে হয়, পর্দা করতে হয়। পর্দা, পর্দা কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। মহিলাদের যে সৌন্দর্য আছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরটাই মহিলাদের সৌন্দর্য। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মহিলাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরটা যারা দেখা না জায়েজ, তাদেরকে দেখাইবে না, অর্থাৎ তাদের সামনে যাবে না। মুসলমানের সতর, পুরুষ মানুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। পুরুষ মানুষের সতর কোনটা? নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই পুরা জায়গাটা ডাইকা রাখা ফরজ। এটা ফরজ, এটা সতর ডাইকে রাখতে হবে, নাই তো গুনাহ হবে। কাঁসু মারা ঠিক নয়, কাঁসু মারবেন না। কাঁসু মারলে একদম সতর খুলে যায়। খুলে কি খুলে না? খুলে কি খুলে না? কাঁসু চিনেন তো? কাঁসু লঙ্গি পাল্টায় লাগাইয়া দেন, যে এটাকে কি বলে? কাঁসু। কাঁসু মারবেন না, এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঢেকে রাখবেন, এটা ফরজ। আর মহিলাদেরকে, মহিলাদের সতর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরটা ঢেকে রাখা ফরজ। তবে যাদের সামনে মহিলা যাওয়া আসা যাওয়া করা জায়েজ, নিজের বাবা, নিজের ভাই, নিজের ছেলে, হ্যাঁ, এরকমভাবে 14 প্রকারের পুরুষ আছে, ওদের সামনে মহিলারা যাইতে পারবে। যাদের সামনে যাইতে পারবে, ওদের সামনে তাদের হাত এবং তাদের মুখ, তাদের পা, হ্যাঁ, এগুলো খুলে রাখতে পারবে, সমস্যা নাই। আর বাকি গোটা, আর ভিন্ন পুরুষ যাদের সাথে মহিলা বিয়া বসতে পারবে, সহজ কথা একেবারে, যাদের সাথে মহিলা কি বসতে পারবে? বিয়া বসতে পারবে। মুসলমান, এই লম্বা কথা আছে, আমি সহজভাবে আপনাদেরকে কমপক্ষে একটুকু মনে রাখেন। যাদের সাথে বিয়া বওয়া জায়েজ, এদের সামনে মহিলারা যাইতে পারবে, বা যে সকল মহিলাদেরকে পুরুষ বিয়া করতে পারবে, পুরুষ বিয়া করতে পারবে না, এই সকল মহিলার সামনে পুরুষরাও যাইতে পারবে। মাকে বিয়া করতে পারবে, নাউজুবিল্লাহ, মার সামনে। বোনকে বিয়া করতে পারবে, আপন বোন যাইতে পারবে, সমস্যা নাই। তারপরে শাশুড়িকে বিয়া করতে পারে না, পারে, শাশুড়ির সামনে যাইতে পারবে। নানি, দাদি, পরে বাস্তি, এগুলোকে বিয়া করতে পারে না, এই জন্য এদের সামনেও যাওয়া জায়েজ। ঠিক উল্টাটাও, মহিলারাও এদের সামনে যাইতে পারবে। ও ইমানদার মুমিন মুসলমান, পর্দা করে মহিলারা যদি চলে, নিজের শরীরটা ঢেকে ঢুকে তারপরে বাহির হয়, আল্লাহু আকবার, খুব দমকে আসছে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা এমন হবে যে জান্নাতের গ্রাম 500 বছর দূরের রাস্তা। এখান থেকে আসমান 500 বছর দূরের রাস্তা। এই 500 বছর দূরের রাস্তা পর্যন্ত জান্নাতের গ্রাম পাওয়া যাবে।
কি পাওয়া যাবে? ঘ্রাণ এত দূর থেকে পাওয়া যাবে। তবে রাসূল বলেন কিছু মহিলা এমন আছে যারা কাপড় পরিধান করবে তারপরেও তারা উলঙ্গ থাকবে। রাসূল বলেন রাসূলের সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় পরিধান করার পরেও কিভাবে উলঙ্গ থাকবে বুঝে আসে না। আল্লাহর রাসূল বলেন দুইভাবে উলঙ্গ থাকবে গো। একটা হলো কাপড় এত পাতলা হবে, কাপড় পরার উদ্দেশ্য হলো গোটা শরীরটা ঢেকে রাখা, যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন অঙ্গটা কেমন এটা বোঝা না যায়, ঠিক কিনা? গোটা শরীরটা আবৃত করে রাখা। কিন্তু আমার উম্মতের এমন মেয়ে বের হবে, তারা এমন পোশাক পরিধান করবে গো যে পোশাকটা পরার পরেও তাদের শরীর দেখা যাবে। পাতলা জর্জেটের কাপড় এরকম আছে না নাই নেত্রকোনায়? হ্যাঁ, কাপড় ফিনছে না ফিনছে না, ফিন্দা যে কথা না ফিন্দাও এই কথা, কাপড় পরিধান করা যে কথা না করা একই কথা। এই লোকগুলো কাপড় পরার পরেও কি ল্যাংটা, ঠিক কিনা? উলঙ্গ। রাসূল বলেন আরেকটা হতে পারে যে কাপড় পরিধান করলো কিন্তু এত টাইট ফিট কাপড় পরিধান করলো যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেমন এটা বোঝা যায়। আছে না নাই? জিন্সের প্যান্ট না টাইস, কোনটা? টাইস, মহিলার মানে টাইস নাকি একটা আছে, একেবারে চাপ দিয়ে লাগিয়ে থাকে পায়ের সাথে। ওই পায়ের গুছাগুলো মোটা না চিকন, কোন জায়গাটা কেমন বোঝা যায়। শরীরে এমন কাপড় পরিধান করে গো, এই কাপড়গুলো দেখলে একদম পিঠ পেট বোঝা যায়, এমন কি শরীরের যে বাঁশগুলো পর্যন্ত এই কাপড়ের মধ্যে ভেসে যায়। আছে না নাই? তুমি কাপড়েই পরিধান করেছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা গেলে, দেখা গেলে কোনটা কি সাইজের, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা তো কাপড় পরাচ্ছে না পরাই উলঙ্গই তো, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন এই সকল মহিলা তারা আবার মাথার মধ্যে এমন কুফা বাঁধে গো, উটের যেরকম গজ, ষাঁড়ের যেরকম গজ, এরকম গজওয়ালা তাদের মাথাটা গজওয়ালা। ও ভাই জানগা কে? এই আমার এই কথা শুনলে যদি কেউ উঠতে যাইতে চায় তো বুঝা যাইব বেচারার মনে সমস্যা, এই ধরনের কেউ আছে। নাউজুবিল্লাহ বলেন। আমি তো কোরআনের হাদিসের কথা বলছি, ঠিক কিনা? আপনারা শুনেন, আমল যতটুকুই করেন কমপক্ষে শুনে রাখুন, মাথার মধ্যে আসবে এটা গুনাহ, এই কথাটা কমপক্ষে মনে হবে, ঠিক কিনা? রাসূল বলেন মাথা গজের মতো, গজ ষাঁড়ের গজ, উটের গজের মতো মাথার চুল হবে। আছে না নাই? কুবা জবান দিয়ে ইনসা, ঠিক কিনা? তারপরে এমনভাবে হেলে দুলে চলবে যে যুবকদেরকে সে আশেক বানাইবে, আসক্তি করে ফেলবে, হ্যাঁ নিজেও আসক্তি হবে। আল্লাহু আকবার। এমন কমন নাসায়া নুসায়া এইভাবে যাইবে। আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতের গ্রান 500 বছর দূর পর্যন্ত পাওয়া যায়, এরা জান্নাতের গ্রানটাই পেয়েছিল। নাউজুবিল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, তাই দুনিয়ার কয়েকদিন, দুনিয়ার হায়াত কয়েকদিন। ও আমার মার বোন, দুনিয়া অতি কয়েকদিনের দুনিয়া গো। এই দুনিয়াতে তুমি যদি উল্টার পাল্টা চলো গো, তাহলে অবশ্যই পরকালীন জীবনে তোমাকে ধরা খেয়ে যাইতে হবে। অতি সংক্ষিপ্ত একটি কথা আমি আপনাদের সম্মুখে বলি। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ, আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম ঘটনাটা উল্লেখ করেছেন। পাকিস্তানের কোনো এক জায়গায় একজন লোক কবরস্থানের পার্শ্ব দিয়ে হাইটা যাচ্ছিল। এক পর্যায়ে সে কবরের পাশে যাওয়ার পর ক্লান্তি হলো, ওই কবরের স্থানের মধ্যে সে বসে গেল। এক পর্যায়ে শুনতে পেল আমি মরি নাই, আমাকে তোমরা একটু কবর থেকে উঠাও। এই লোকটা খুব ভালোভাবে খেয়াল করার পরে দেখলো ওই কবরটা নতুন একটা কবর, ওই কবর থেকে আওয়াজ। আল্লাহু আকবার। লোকটা দৌড়াইয়া পাশের বাড়িতে গেল, ইয়া বলে ও এলাকার মানুষ, এই কবরের মানুষ মরে নাই এইরকম কথা বলে আওয়াজ দিচ্ছে, একটু তোমরা আসো দেখো কি বলে শুনো। সকলেই খেয়াল করে শুনলো, আমি মরি নাই, আমাকে উঠাও। আল্লাহু আকবার। তারপরে তার খবরটা খনন করা হলো। খনন করে দেখলো, যখন খনন করা শেষ, বাঁশগুলো সরাইবে, এমন সময় মহিলা খবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, হাইরে
আমাকে সবাই দেখতে পারবা না, যারা নাকি সহ্য করতে পারো তারাই আমাকে একমাত্র দেখবে। আগে আমাকে একটা কাপড় দাও, এই কাপড়টায় আমি আমার শরীরটাকে আগে পেঁচাই, আমি তো উলঙ্গ অবস্থায় আছি, আমাকে আগে একটা কাপড় দাও। পাশের বাড়ি থেকে একটা কাপড় দেওয়া গেল গো, মহিলা পুরা কাপড়টা পেঁচাইলো, দৌড়াইয়া এক লাফ দিয়ে কবর থেকে উঠাইয়া দৌড়াইয়া পাশের বাড়ির ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেওয়ার পর সবাই ঠেলাঠেলি ধাক্কি করে মহিলা দরজা খোলে না। অবশেষে বলছে, যারা নাকি শক্তিশালী ধৈর্যশীল আছো এরকম 2-3 জন ঘরের ভিতরে প্রবেশ করো, আমি আর আগের মতো নই, এখন আমি ভিন্ন, আমি হয়ে গেলাম। ইমানদার মুমিন মুসলমান, এই মহিলাটা ছিল এলাকার প্রভাবশালী একটা মেয়ের মহিলা, এলাকার একটা প্রভাবশালী ব্যক্তির মেয়ে ছিল, টাকা পয়সা অর্থ করে অভাব ছিল না, এলাকার সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েটা ছিল। বিবাহের আগেই তার ইন্তেকাল হয়ে যায় কোনো এক কারণে। ওই মহিলা বিকালবেলা, প্রতিদিন বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটতো, তখন সুন্দর সুন্দর পাতলা পাতলা কাপড় পরিধান করতো, মাথার চুলগুলো ছেড়ে ছেড়ে এরকমভাবে ফুটকা বানায়া বানায়া তার উপরে রাস্তা দিয়ে ঘুরতো, টুটের মধ্যে লিপস্টিক, হাতের মধ্যে হাত পালিশ, নখ পালিশ ব্যবহার করতো, তারপরে দামি সেন্ট লাগাইয়া লাগাইয়া এলাকার মধ্যে ঘোরাঘুরি করতো। আল্লাহু আকবার। এলাকার প্রত্যেকটা যুবক মেয়েটার জন্য পাগল ছিল, এলাকার প্রত্যেকটা যুবক মেয়েকে ভালোবাসতো। এবার মেয়েটা বলছে, ও তোমরা যারা সহ্য করতে পারবা তারাই আমার কাছে আসো। আল্লাহু আকবার। দেখলো মেয়েটা একদম কম্বল দিয়া গোটা শরীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটা ঢাকা। এখন সবাই অনুরোধ করার পর আস্তে আস্তে তার মাথাটা খুললো, দেখলো যে মাথার মধ্যে চুল নাই, গোস্ত নাই, শুধু কালি হাড্ডিটা, সার যেটারে আমরা কই, সার কই না, মাথা সার নাকি, এই হাড্ডিটা শুধু আছে। ও তোমার চুল কোথায় গো, তোমার চুল কই গেল? কয় আমি যে দুনিয়ার জীবনে এরকম বিকালবেলা হাঁটতাম, চুলগুলো উড়ায় উড়ায় চলতাম, যুবকগুলোকে মাথাইতাম, গুনাহের মধ্যে লিপ্ত করতাম। মৃত্যুর পরে ফেরেশতারা আইসা বলে, ও আল্লাহর বান্দি, এটা হারাম ছিল, গুনাহ ছিল, তুমি এইভাবে কেন চলতা? আঙ্গুল দিয়ে ফেরেশতাদের এরকম লোহার আঙ্গুল দিয়ে কুচায় কুচায় আমার প্রত্যেকটা চুল উঠাইছে, এখন একটা চুলও নাই। আচ্ছা তুমি আর একটু খুলো, খোলার পর দেখা যায় এই যে টুটগুলো সুন্দর সুন্দর ছিল, এই সূত্রকে একেবারে কেটে কেটে একদম তুতনি পর্যন্ত নিয়ে আসছে, আর উপরেরটা একদম এরকম নাক সহ কাইটে ফেলছে। তোমার টুট কোথায় গেল? আরে এই টুট দিয়ে লিপস্টিক মেখে মেখে সুন্দর করে পিক পিক করে হাসতাম, আর যুবকরা আমার হাসিটা অন্তরে রাইখা আমাকে নিয়ে আরো বেশি মজা করতো, আমি মজা করতাম। আল্লাহর ফেরেশতারা মৃত্যুর সাথে সাথে আমার ঠোঁটগুলো কেটে ফেললো। তারপরে যখন আঙ্গুল, কত সুন্দর আঙ্গুল ছিল, এটার মধ্যে নীল পালিশ ব্যবহার করা হতো। ওই ইমানদার আল্লাহর গোলাম, ওই মহিলাটা মেয়েটা বলে যে আমার এইগুলোকে উঠানো হলো, প্লাস দিয়ে ধরে ধরে টেনে টেনে উঠানো হলো, পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলা হলো, বিবস্ত্র অবস্থা করা হলো, শরীরের স্পষ্টত ভিতরের যত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে চিরে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হলো। এই সবগুলো দেখার পর মেয়েটা বলেছিল, গো সাবধান দুনিয়ার মহিলারা, দুনিয়ার মেয়েরা, সাবধান, তোমরা এইভাবে বেগানা পুরুষদের সামনে যাতায়াত করিও না, এইভাবে চলাফেরা করিও না, খুব ভয়ঙ্কর অবস্থা হবে। এই কথা বলার সাথে সাথে সে দুনিয়া ইয়া থেকে আবার মরে যায়, আবার ইন্তেকাল করে। তো আমার মার বোন, সাবধান, এই কয়েকদিনের আমোদ প্রমোদ করবার জন্য আখিরাতটাকে বরবাদ করিও না, আখিরাত পরকালটাকে নষ্ট করিও না। সাবধান, দিন ধর্মের উপর চলার চেষ্টা করবা। আর দিন ধর্ম পর্দা পুশিদার সাথে চলবার জন্য এই পর্দা পুশিদাগুলো আগে বোঝা লাগবো, কোন কাজগুলো করলে পর্দা হয়, কোন কাজগুলো করলে পর্দা হয় না। আর এই সঠিক বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে মাদ্রাসায় যে জায়গায় পর্দা দিন ধর্ম শিক্ষা দেয়, ওই জায়গায় কিছু পড়া দরকার আছে না নাই? তা আমরা সবাই যারা আমার বয়স্কা মা বোনরা আছেন, আপনারা নিজেরা অবশ্যই চেষ্টা করবেন নিজেকে সব সময় ডেকে রাখার জন্য,
ভিন্ন পুরুষের সামনে না যাওয়ার জন্য। 3 কারণে মানুষ মহিলারা বাহিরে যেতে পারে, 3টা কারণে মহিলারা বাহিরে যেতে পারে। যদি স্বামী ভাই বোন কেউ নাই বিশেষ কারণে, তাহলে সে ওই বাজার ঘাট করতে পারবে, পর্দা সহকারে বুরকা চুরকা পরে বাহিরে যাইতে পারবে, জীবিকার তাগিদে বাহিরে যাইতে পারবে, তার বিশেষ অন্যান্য কোনো প্রয়োজন পড়লে বাহিরে যাইতে পারবে, তবে ভিন্ন পুরুষের সাথে নয়। হ্যাঁ, নিজের মাহরাম থাকলে যাবে, অন্যথায় সে একাই যাবে। ও ইমানদার আল্লাহর গোলাম, তা আমরা সবাই চেষ্টা করব, আমরা যারা বয়স্ক হয়ে গিয়েছি মহিলা, আমরা যেন পর্দার সাথে চলি, হ্যাঁ, শালীনতার সাথে চলি। আর আমাদের যে বর্তমান প্রজন্মের মেয়েগুলো আছে, এই মূলকে পর্দা শেখাই, এই উদ্দেশ্যে আমরা সবারই মেয়েগুলোকে প্রাথমিক পর্যায়ে কমপক্ষে অবশ্যই হ্যাঁ মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। তাহলে এরা দিন ধর্ম পর্দা পুশিদা শিখবে, ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবে।